দুদিন আগে বিএনপির একটা জনসভা হয়েছিল বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য মুক্তি এবং বিদেশে যাওয়ার দাবিতে। অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু একজন নেতা জনাব মির্জা আব্বাসের একটা উক্তি কেউ কেউ নিউজ করেছেন। আমার কাছে মনে হয় এটা নিয়ে একটু আলোচনা দাবি রাখে, কারণ যেই আন্দোলনটা নির্বাচনের আগে বিএনপি ধাপে ধাপে গড়ে তুলেছিল, একটা স্পেসিফিক ডেট 28 অক্টোবরের পর সেই আন্দোলনটা ধ্বংস হয়ে যায়, বলা যায় স্তিমিত হয়ে যায়, এবং সেই আন্দোলনটা ব্যর্থ হয়ে যাওয়ার পরই আসলে নিশ্চিত হয় অলমোস্ট আওয়ামী লীগ তার মতো করে নির্বাচন করছে এবং ক্ষমতায় থেকে যাচ্ছে। সেই প্রসঙ্গে জনাব আব্বাস কথা বলেছেন। উনি কি বলেছেন আগে একটু পড়ি, তারপর আমরা আসলে এটার অন্তর্নিহিত যে তাৎপর্য এবং ভবিষ্যৎ রাজনীতির জন্য যে ইশারা আছে সেটা একটু আলোক করতে চাই। জনাব আব্বাস বলছেন, আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি, মঞ্চে আছি, মঞ্চের নিচেও আছি, আমরা আজকে 15 বছর আন্দোলন করছি। আন্দোলনের কোনো ফল আমরা ঘরে আনতে পারিনি, কারণ আমরা যথাসময়ে মাঠে থাকি না। কথাগুলো একটু খেয়াল করি। 28 তারিখে মানে 28 অক্টোবর যে আন্দোলন আমরা করেছিলাম, সেদিনই ফলাফল চূড়ান্ত হয়ে যেত যদি আমরা পাল্টা একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম। কিন্তু কেন পারিনি? কারণ মৃত্যু ভয় ছিল, রক্ত দেওয়ার ভয় ছিল। যদিও আমরা হাজার কণ্ঠে বলি খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে ইত্যাদি, খালেদা জিয়াকে আমাদের এই কথা শুনিয়ে লাভ নেই, আমাদের তৈরি হতে হবে। ওই জায়গাটা আমি একটু আলাদাভাবে বলতে চাই। উনি মনে করছেন 28 অক্টোবরই একটা দিন হয়ে যেতে পারতো যেটা বাংলাদেশের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারতো। কিন্তু কেন পারেন নাই, তার ভাষা আমি আবারও বলি, সেদিনই কিন্তু ফলাফল চূড়ান্ত হয়ে যেতে পারতো যদি আমরা পাল্টা একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম। কিন্তু কেন পারিনি? কারণ মৃত্যু ভয় ছিল, রক্ত দেওয়ার ভয় ছিল। এই জায়গাটা একটু উল্লেখ করা দরকার। বিএনপি যখন এই বিভৎস রকম নিপীড়ক সরকারের নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ায়, সত্যিকার অর্থেই প্রাণ হাতে নিয়ে দাঁড়াতে হয়, কোনো সন্দেহ নাই। এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বহু প্রাণ ঝরিয়ে দিতে পারবে, এটা নিয়ে আমাদের কারো কোনো দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই। এটা তো রাজপথের আন্দোলনে বটেই। এছাড়া আপনাকে শত্রু যদি মনে হয়, আপনাকে তুলে নিয়ে গিয়ে গুম করে ফেলা, আপনাকে তুলে নিয়ে গিয়ে খুন করে ফেলা। 2700 যে খুন হয়েছে এই সরকারের সময়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, তার একটা বড় অংশ বিএনপির অ্যাক্টিভিস্ট ছিলেন। নিদেন পক্ষে যেটা হয়, আপনার বিরুদ্ধে এমন কতগুলো মামলা হবে যেগুলোতে আদতে আপনার কোনো সংস্রব নাই। সেগুলো মামলার সংখ্যা 50, 60, 70, 100, 150 যে কোনো কিছু হতে পারে। তার জন্য আপনি জেলে থাকবেন, তার জন্য আপনি কোর্টের দরজায় দৌড়াতে থাকবেন, আপনার জীবন জীবিকা শেষ হয়ে যাবে, আপনাকে হেফাজতে নিয়ে নির্যাতন করবে। সো হেন কোনো বিষয় নেই। কিন্তু যদি রক্তের কথা আসছে, ইয়াস, এটা খুব ঝুঁকিপূর্ণ। এই সরকার যদি তার ক্ষমতায় থাকার জন্য কাউকে ঝুঁকি মনে করে, তার রক্ত ছড়িয়ে দেবে কোনো রকম কোনো বিবেচনা ছাড়া। এবং আমরা দীর্ঘদিন থেকে এই আলাপও করেছি, যারা রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা বহু আগেই আওয়ামী লীগের দলীয় পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছে। অনেকে ফান করে থেকে পুলিশ লীগ বলেন, খুব বেশি ভুল বলেন তা না। এবং তারা তাদের ব্যক্তিগত পাপ এমন জায়গায় নিয়ে গেছে যে এখন তারাই তাদের আখের গোছানোর জন্য তারা বিএনপির ওপরে মারাত্মক রকম বল প্রয়োগ করতে প্রস্তুত আছে সবসময়। এবং এটা যে শুধুমাত্র তার বিচার থেকে বেঁচে থাকার জন্য বা দূরে থাকার জন্য তা না। এরকম একটা রেজিমকে ক্ষমতায় যদি তারা রাখতে পারে, তার ফল কি হয়? পুলিশের বাহিনীর নানা লোকজনের তথ্য আমরা দেখছি না। বেনজির বাদ দিয়ে, আসাদুজ্জামান মিয়া বাদ দিয়ে, ডিআইজি, অ্যাডিশনাল ডিআইজিদেরও যে পরিমাণ সম্পদের তথ্য আমাদের সামনে আসছে, তাতে আমরা বুঝতে পারি কি লাভ আছে। সো তারা ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু এখানে একটা কিন্তু আছে। জনাব মির্জা আব্বাস যে স্বীকারোক্তি দিয়েছেন, এক ধরনের স্বীকারোক্তি, আমি বলছি না সবাই তা ছিল, কিন্তু একটা উল্লেখযোগ্য অংশের মধ্যে তো এটা হয়তো ছিল। বিএনপির একটা অঙ্গ সংগঠনের একজন সভাপতিকে আমরা একটা মিছিলে পুলিশ দেখে পালাতে দেখেছি, এরকম ভিডিও আমাদের সামনে এসছে।